অদ্বৈত আচার্য কি না, এখনো জন্ম হয়নি। আরে ধান তো তখনই হবে, ধান রুইলে তো হবে, রোপণ করলে তবে তো বীজ ধান হবে। আর বীজ ধান তো তখনই রোপণ করা হবে যখন মাটি তৈরি। আস্তে 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 মাটি তৈরি হবে। কি বুঝলেন? মাটি তৈরি হবে তবে তো বীজ বপন। আগে মাটি তৈরি হোক, মাটি যার কোলে সন্তান আসবে সেই মাটি তৈরি হোক। কি क्या बात, क्या बात। হ্যাঁ হ্যাঁ, দামি হার পরে কি অতি সুন্দরী, তাতে আবার গয়না পরে ঘোমটা খুলে দিয়ে রাস্তায়, হ্যাঁ ময়ূরাক্ষী যাচ্ছে। রাস্তার দুলালেরা মানে যারা সিটি মারে তাদেরকে দেখিয়ে দেখিয়ে যাচ্ছে, তারা সব কাজ ফেলে। তাহলে এও মা, এরও সন্তান গর্ভে আসবে। কিরকম সন্তান আসবে? যারা সিটি মারবে, দুর্যোধন দুঃশাসনের মতো মেয়েদের শাড়ি টানবে। এই ছেলের জন্ম হবে কেন? এনার ভক্তি নাই, শ্রদ্ধা নাই, মাটি তৈরি। যে কোনো গাছ, 20 গাছ কাঁটা গাছের জন্ম হবে কিন্তু দানার হবে না, অমৃতের হবে না। তার জন্য মাটি তৈরি করতে হবে। এদিকে বাইরের মাটিও হাল নাগল সার দিয়ে আর আগাছা বাদ দিয়ে তবে মাটি খাঁটি হবে। এই মায়ের হৃদয়ে কামনা বাসনা তৈলক্য বাদ যাবে, তবে তো মা খাঁটি হবে। সেই মা হরিনাম কৃষ্ণ। হরিনাম শুনছেন, মানতে যে হবে এ কথা বলা হচ্ছে না, শুনতে বলা হচ্ছে। মানা না মানা যে ইচ্ছা তোমার। হ্যাঁ, বাজারে আলু 2 প্রকারের আছে। আলু দিয়েই বলি, বুঝালে ভালো হবে। একটা আলু 15 টাকা আছে, একটা আলু 30 টাকা আছে। দোকানদার হাঁক দিচ্ছে 30 টাকা 30 টাকা, আরেকজনে বলছে 15 টাকা 15 টাকা আলু। তা আপনি চিন্তা করলেন এ তো একবারে ঠকবাজি দোকানদার। একজনা 30 টাকার, একজন 15 টাকা। তা কোনটা নেবেন এটা আপনার হাঁকাবে, ওরা চিৎকার করবে 15 টাকা 15 টাকা 30 টাকা 30 টাকা। কোনটা নেবেন এটা আপনার ব্যাপার। এ সংসার বি চিৎকার করছে, সাধুরাও বি চিৎকার করছে। সংসারের চেয়ে ভালো জিনিস নাই, ভালো জায়গা নাই। সাধুরা বলছে হরিনামের চেয়ে ভালো জিনিস নাই। কোনটা নেবেন এটা বলল। শুনেন মা, আপনাদের অনেকের গোত্র সম্পর্কে ধ্যান ধারণা নাই, কারণ আমার পাড়ায় থেকে আমি বুঝে নিয়েছি। আপনাদের মধ্যেও সকলে জানেন না। যখন ঠাকুরমশাই বা গুরুদেব জিজ্ঞাসা করে বাপ তোমার গোত্র কি, সে আবার জ্যাঠা কাকাকে জিজ্ঞাসা করে গোত্র জেনে আসে। মেয়েদের আজকাল যারা ফোন টোন নিয়ে বিয়ে করছে, কলেজ থেকে পালিয়ে গিয়ে বিয়ে করছে, এদেরকে জিজ্ঞাসা করেন তো মা তুমি তো বিয়ে করলে, তা তোমার আজ নারায়ণ পূজা হবে, তোমার গোত্রটা কি? বলে আমি জানি না, আমার শাশুড়ি কোথায় আলমারি রেখে গেছে। বুঝলেন তো? এরা কলেজে পড়ে, সংসারেই বড় হয়েছে, কিন্তু এরা তো ডালে ডালে বড় হয়েছে, গোড়ায় তো কোনোদিন বসেনি। কোনোদিন তো হরিনাম তার মাও শোনেনি আর তার ঠাকুর মাও শোনেনি। জানবে কোথা থেকে গোত্রটা কি? এই না জানা যে কত ক্ষতি সেটাই প্রমাণিত হবে এখনই। বলে আমার শাশুড়ি কোথায় আলমারিতে রেখে গেছে আমি জানি না।
ব্রাহ্মণ ঠাকুর বলে, ওরে খুকি, গোত্র আলমারিয়ে থাকে না, গোত্র থাকে মানুষের প্রজ্ঞায়, জ্ঞানে, ধ্যানে থাকে। তোমার জন্মের গোড়া কোনটা, কার বংশে তোমার জন্ম, এর নাম গোত্র। তোমার পূর্বপুরুষ আদিতে কে, তুমি যেখানে জন্ম নিয়েছো সেটা কোন বংশ, এর পরিচয় দেবে গোত্র। যদি কেউ বলেন শাণ্ডিল্য, তাহলে শাণ্ডিল্য একজন ব্রহ্মণ্যদেব ঋষি, আপনি তার বংশে জন্ম নিয়েছেন। ছেলে হোক আর মেয়ে হোক, আপনি সনাতনী ধর্মই জানেন না, আপনি ভগবানকে প্রণাম করেন না, ভগবানের প্রিয় তুলসী তলায় আপনি জলদানি করেন না, ঋষি মুনির মর্যাদা রক্ষা করেন না, গলায় কাপড় দিয়ে লক্ষ্মী চৈত্র বইটাও আপনি পড়েন না, একাদশী ব্রত করেন না, দিনের বেলা ঘুমাতে নাই, দিনের বেলা স্বামী স্ত্রীর মিলন হয়, উচ্ছন্নে যাওয়ার রাস্তা তুমি তো কিছুই জানো না। এই জন্য তুমি যে ঋষির বংশের মেয়ে, তোমার মধ্যে ঋষির সংজ্ঞা কোথা, ব্যবহার কোথা, বাক্য কোথা? আর নরাধম পুরুষ বিয়তাই, শাণ্ডিল্য, কাশ্যপ মুনি, ভরদ্বাজ মুনি, এনারা হচ্ছে গোত্রজ। হ্যাঁ, তো সেই জন্য এ গোত্র তুমি জানো নাই, তা তুমি কি জানলে? হ্যাঁ, আপনার এত কি দরকার থাকে বাবাজি? বাবাজি, কি দরকার থাকে? বারবার উঠো কেন? নিকুচি করছে ফোন। বাবাজি হয়ে গেছেন, ফোন কি হবে? প্রেম হবে নাকি? একটাই ফোনে যোগাযোগ রাখবেন, নিতাই চাঁদের সঙ্গে যোগাযোগ। ফোন রেখে পুটির মার সঙ্গে যোগাযোগ করতে হবে। আর কি, আর কি? এই তো ফোনে কার সঙ্গে যোগের নাতি ছেড়ে দেন, ও যাদের দরকার আছে তারা করে। হরিনাম, আরে ঠাকুমা, হরিনাম যদি কেউ শোনে আলু 30 টাকা আর 15 টাকা, তবে তো কোনটা দরকার বুঝতে পারবে। আমরা তো ওদিকে যাই না, এই জন্য তো এই দুর্দশা। আজকে অদ্বৈত সপ্তমী কজন জানে? কজন জানে? ক্যালেন্ডার দেখেনি, পাঁজি দেখেনি, সাধু সঙ্গ করেনি, আজকেও পাঁঠা খাচ্ছে, কসাইখানায় লাইন দিয়েছে, মুরগি খাচ্ছে, ডিম খাচ্ছে। আরে বাবা, খেতে না বলেনি, কিন্তু কিছু কিছু দিন বাদ দিয়ে খাও, তুমি ভালো থাকবে। তুমি না খেলে সরকার বেঁচে যাবে, কিছু ছাগল বেঁচে যাবে, এরকম দয়া তোমায় করতে হবে। তোমার ভালোর জন্য একাদশী করো, তোমার ভালোর জন্য মেনে চলো, না মানার চাইতে মানা ভালো। এই জন্য কেন মানুষের এত দুঃখ? তার সঙ্গে যারা জড়িয়ে আছে তারাও কুয়াশায় সূর্য দেখতে পায়। এই জন্য নরাধম পুরুষ ঋষির কুলে জন্ম নিয়ে ঋষির কোনো আচরণ নাই, পশু ভি সমানা। সেই পুরুষ কাপুরুষ হয়ে দাঁড়াবে কোথা? পরজন্মে বৃক্ষ রূপে জন্ম নেবে, কীট পতঙ্গ রূপে জন্ম। এর নাম বিবর্তবাদ। বিবর্তবাদ মানে তুমি তোমাকে পরিবর্তন করতে পারো, তোমাকে আর কেউ পরিবর্তন করতে পারবে না। নিজেকে নিজে পরিবর্তন করা যায় যদি মানে তো আপে। হ্যাঁ, এটা মাঝে মাঝে মনে করিয়ে দিই। জায়গায় জায়গায় আমাকে বলে শ্যামসুন্দর প্রভু, আপনার বোঝানোটা ভালো, কঠিনকে গুঁড়িয়ে পাউডার করে খাওয়াচ্ছেন, এটা ভালো, তবে আপনি বোঝালে কি হবে? আমি যদি না বুঝি আপনি কি করবেন? কি করব? পাউডার গুলিয়ে ফেলেছি, কেউ না খেলে নিজে খাবো। কি ওরে,
পচে যাবে নি রে, নষ্ট হবে নি, তবে এসেছিলাম অল্প দামে দিয়ে যাব, খরিদ্দার থাকলে ভালো, নালে ঘুরে নিয়ে চলে যাব। তাই গৌর হরি বল। বলো রাধার মন কি, কৃষ্ণ কন্হৈয়া কি। আজকে যার জন্ম হবে, মাটি তৈরি হচ্ছে, মায়ের নাম নাভা দেবী, বাবার নাম কুবের, নামও কুবের আর জীবনেও কুবের, তার কোনো অভাব নাই, হাসি কোনোদিন ফুরায়। বিয়ে করে নাভা দেবীকে বলছে, তুমি খালি গুমরে থাকো কেন তেজাল ভাঁড়ের মতো। সে তখন বলছে, স্বামী তোমাকে পেয়ে জীবন ধন্য, কিন্তু একটা আশা আছে। কি? হ্যাঁ গো, নারী জন্ম হয়, বিয়ে হলে একটা সংস্কার হলো, কিন্তু সন্তান যদি না হয়, হ্যাঁ কি নিয়ে থাকবো? প্রদীপ পরে কে জ্বালবে? প্রদীপের কথা চিন্তা করো না, প্রদীপের মা। শুধু তোমার প্রদীপটা তুমি জ্বেলে যাও, পরে প্রদীপ জ্বলবে কি নিভবে ও তো বিধাতার হাতে আছে। কেমন? না হলে সম্ভব আমি যুগে যুগে, তুমি আমি যদি কাউকে উদ্ধার করতে পারতাম, তাহলে ভগবানের আসার দরকার ছিল না। গ্লানির ভবতি ভারত, ভগবানকে আসতে হয় এই গ্লানি মুছিয়ে মানুষকে আবার সুন্দর করে গড়ে তোলা, এটা তিনি করেন। তাই জন্য তোমার প্রদীপ যেন নিভে না যায়। কোনোদিন হরিনাম ভুলে গেছো তো গেছো, সব ভুলে যাও, সদাচার ভুলো না। হ্যাঁ, খিদে লাগছে বলে পাত পেতে বসে যাবে, তা করো না। তুলসী তলায় জল দাও, তিলক দাও, হরি ভজন করে নাও, তারপরে খাবে। ভাগ্যে থাকলে খাবে, নালে থালা দিয়ে দেবে, জেঠি পড়ে যাবে, টিকটিকি পড়ে যাবে, ভাতের থালা সামনে আছে, খেতে পারবি না। হাসপাতালের খবর এসে যাবে আত্মীয়ের, থালা পড়ে থাকবে, ছুটতে হবে। ভাগ্যে থাকলে তো খাবি। এই জন্য ওদিকে হাত বাড়িও না, হরি নাম করো, কৃষ্ণ নাম করো, যেটা কর্তব্য সেটা করো। ভগবান যদি মনে করে তোমার গর্ভে কাউকে পাঠাবে, উনি চিন্তা করবে। তবে তোমার মাটি তৈরি থাকলে সেরকম চাষ হবে, না হলে আগাছাতেই ভরে যাবে। বলো রাধা মাধব কি? কি বলো? ভিডিও দেখতে দেখতে স্বামী স্ত্রীর মিলন। এরা কি ছাগলের মতো কামজ? কামজ মানে কামে উন্মত্ত, বিয়ে হয়নি, মিলন হচ্ছে। দেখবেন একটু খোঁজ নিয়ে পাড়ায় দেখবেন, বোধহয় আপনাদের এদিকে সেরকম নাই। কোথায় ঢিল মারলাম। তা যাই হোক, এগুলো কারা? ছাগলের কোনো জ্ঞান নাই, কুকুরের কোনো জ্ঞান নাই, মায়ের উপরেও উঠে, ছাগল বনের উপরেও উঠে। তাই এ সংসারের দিকে তাকিয়ে দেখবেন, কাম কারো মাথায় এসে গেলে তার কোনো জ্ঞান থাকে? কিচ্ছু জ্ঞান। এই জন্য খতরনাক। বিধাতা পুরুষ দিয়েছে, কামের কাজ আছে, কিন্তু অকাজে নয়। এই জন্য ভেবে পা ফেলতে হবে, দেখলেই নিতে হবে তা না, করতে হবে বলেই করতে হবে তা না, ভেবে করতে। হ্যাঁ, কাজ তুমি করে যাও, বিধাতা পাঠাবে। রাক্ষস আছে, অসুর আছে, দেবতা আছে, কোন সন্তান তোমাকে দেবে ওটা তিনি চিন্তা করবে তোমার ক্ষেত্র অনুযায়ী। বলো, এই এদের ছেলে সব বৈষ্ণব, অল্প বয়সেই এরা বলছে আমার টাকার দরকার নেই, তোরা হরি নাম। এদের সব ছেলেরাও বৈষ্ণব, এরা বলে টাকার দরকার নেই, তোরা ভক্ত হ। কীর্তন করছে তো জানতে পেরে গেছে। এই জন্য বলে নাই যে কাজ কামাই করে হরিনামে যাবি, এরা বলেনি কোনোদিন। হ্যাঁ, এরা বলে আমিও করছি, তোরাও কর। বলো,
ঢেউ মাথার উপর দিয়ে গেলেও কি আর গঙ্গার কৃপা হবে? হরি নামে বসে থাকবেন, পাবেননি। আর একজনা দূরে মশারির ভিতরে আছে, সে নিয়ে নিচ্ছে। নেওয়ার জন্য তৃষ্ণা চাই। পিপাসা লাগলে জল ভালো লাগবে, খিদে লাগলে খেতে ভালো লাগবে। ক্ষুধাটাই যার নাই, তাকে হরি নাম দিলেও ভেতরে ঢুকবে না। এই জন্য বুঝতে হবে, অসুর আছে, রাক্ষস আছে, আর দেবতা আছে। তুমি শুধু যেরকম করবে সেরকম সন্তান বিধাতা পুরুষ পাঠিয়ে। এসো এসো এসো, এদিকে এসো। নাভা, একটা কথা মাথায় রাখো, দেব দেবীর পুজো করো, দেব দ্বিজে ভক্তি রাখো, তবে যদি তাদের আশীর্বাদে কিছু পাও। চলো, আমাদের মন্দির আছে, পরমেশ্বর ভোলানাথের মন্দির। ভাগবতে যাকে বলা হয়েছে কি বৈষ্ণবানাং যথা শম্ভু, যিনি বৈষ্ণবের শিরোমণি ভোলানাথ, তার পুজো করো, তার সেবা করো। বৈষ্ণবের কৃপায় যদি সন্তান পাও, তাহলে সে কে হবে? বৈষ্ণব। এই জন্য অবাঞ্ছিত সন্তান গর্ভে নিও না, তোমারও অকল্যাণ, পৃথিবীরও অকল্যাণ। কুন্তিমা 5টা ছেলে পৃথিবীকে দান করলো। যেখানে যেখানে পাণ্ডব গিয়েছে সেই জায়গায় কেউ না কেউ হরিভক্তি আছে। পাণ্ডব বিবর্জিত দেশ, যেখানে পাণ্ডব যায় না, যেখানে গঙ্গা নাই, সেখানে কেউ হরিভক্তও হতে পারে। তাহলে দেখো, গান্ধারী মা 100টা ছেলে পেল, কুন্তিমা 5টা ছেলে পেল, পৃথিবীকে পবিত্র করে দিল কুন্তিমা। কুলং পবিত্রং জননী কিতার্থা বসুন্ধরা বসতিশ্চ স্যাধন্যা। হ্যাঁ, উল্টো দিকে তাকাবে না, মেয়ে মানুষকে তাকা। না না, এখানে নয়, আমাদের মাইক দাদা ঘুরে দেখে। হ্যাঁ, চমকে দেওয়ারই মতো হয়েছে। ওনাকে না, তার স্ত্রী নাভা দেবীকে বলছে। কত গাড়ি যাবে, রাস্তা আছে, গাড়ি যাবে, লোক যাবে, তোমার তাকিয়ে লাভ। তুমি এদিকে তাকা। নিজের উনুনে জ্বালানি নিভে যাচ্ছে, সে অন্য দিকে জ্বালানি দাও। বলো রাধা মাধব কি? উল্টো দিকে তাকিয়েছিল, এখন ঝাঁকারেই এদিকে তাকাচ্ছে। এক কাজে ভগবান কত কাজ করে, তার ইয়ত্তা নাই। আর আমরা যেদিকে যাই তার পিছনে আর কিছু নাই। এই জন্য নাভা দেবীকে বলছে, এসো মন্দিরে এসো। তো নাভা দেবী তখন বলছে, স্বামী তুমি তো পরম ভক্ত, আমি যদি তোমার সেবা করি, আরে সেটা হবে, সেটা স্ত্রীর মর্যাদা রক্ষা হবে। কিন্তু এই যে তুমি সন্তানের জন্য কান্নাকাটি করছো, এটা আমাদের গোডাউনে নেই। তুমি আমার সেবা করে যদি সন্তুষ্ট করো, আমি মরে যাওয়ার আগে বলে যাব তোমার কৃষ্ণ ভক্তি হোক, আমি যেটা পেয়েছি তোমাকে দেব। কিন্তু তুমি যে ভালো সন্তান চাইছো, ওটা আমাদের গোডাউনে না। কারো আছে? হাত তুলবে। আছে? হ্যাঁ, এত লোক বলে এটা আমার ছেলে, এটা আমার ছেলে। নো, আজ পর্যন্ত কেউ বাবা হতে পারে না, কেউ মা হতে পারে না। যদি হয় তাহলে প্রশ্নের উত্তর দেন। একজনা 3টে মেয়ে, ছেলে ছেলে করে 3টে মেয়ে হয়ে গেল, ছেলে হয়নি কেন? শেষ পর্যন্ত 5টা মেয়ে হলো। আরে তুমি যদি বাবা মেয়ে গড়ছো কেন, ছেলে গড়ো। জবাব চাই, জবাব দাও। হবে নাই? কত মানুষ গিয়ে দেখুন মন্দিরে মন্দিরে ধন্না দিচ্ছে, কেন? ছেলেও নাই আর মেয়ে নাই। আরে বিয়ে করেছো মানেই তো বাচ্চা হবে, তুমি তো বাবা মা, বানাও ছেলে। ওরে তাহলে কি আর এত লাইন পড়ে? ডাক্তার বি প্রণাম করে বলছে, আমার কাজ শেষ, এবার উপরওয়ালা।
তিনি দিলে পাবে, নালে আমার যদি দেওয়ার ক্ষমতা থাকতো প্যাক করে ইঞ্জেকশন দিতাম। তো বলো রাধা রানী কি ওদিকের হলো কি? না না, এই বুঝিয়ে মন্দিরে নিয়ে যাচ্ছে। মাটি যদি ভালো হয় তারপরে রোপণ হবে, তারপরে বেটা হোক আর কন্যা হোক। ভজদে ভজদে আমার মন অতি মন্দ, 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 ভজদে ভজদে আমার মন অতি মন্দ। ওই ব্রজবনে 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 রাধা কৃষ্ণ সদনাথ বৃন্দ, ভজদে ভজদে আমার অতি মন্দ, ভজদে ভজদে আমার মন অতি মন্দ। গৌর গদাধর গুরু নিত্যানন্দ, গদাধর গুরু নিত্যানন্দ, গৌর গদাধর গুরু নিত্যানন্দ, গৌর গদাধর গুরু নিত্যানন্দ, শ্রীনিবাস হরিদাস মুরারি মুকুন্দ, শ্রীনিবাস হৃদয় গৌর হরিদাস, শ্রীনিবাস হরিদাস মুরারি মুকুন্দ, ভজরে ভজরে আমার মন অতি মন্দ, ভজরে ভজরে আমার মন অতি মন্দ, ভজরে ভজরে আমার গৌর হরিব। ভজরে ভজরে আমার, বলা গৌরাঙ্গ মহাপ্রভু কি? একটু জোরে বলা যাবে কি? না না, খিদে লাগছে, বেলা অনেক হয়ে গেছে, বিশ্রাম দিয়ে দেব? বিশ্রাম হবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের দেখে মনে হচ্ছে এই খিদেটা বেড়ে গেছে। হ্যাঁ, ও খিদে যত কমবে এর খিদে বাড়বে, আর ওদিকে যত খাই খাই করবেন এদিকে যাই যাই করবে। তার মানে কি? এই যে খাবেন, এমনিতে শাস্ত্রে বলছেন, মেডিকেল সায়েন্স, যে 1 ভাগ খাবেন, 2 ভাগ জল খাবেন, 1 ভাগ ফাঁকা রাখবেন বাতাস পাস করে। আর ডাক্তাররা বসে আছে, হ্যাঁ আমি সায়েন্স বলছি। 1 ভাগ খান, 2 ভাগ জল খান, 3 ভাগ মিটে গেল, আর 1 ভাগ ফাঁকা রাখুন বাতাস যাতায়াত করে। আর আমরা তো 4 ভাগ আগে পিটে দিয়া, হজমলা নাই, ওরে বাতাস কি যাবে, নিঃশ্বাস নিবার জায়গা পায় না। এরা খাবে আর ভস ভস করে ঘুমাবে। হ্যাঁ, শুয়ে পড়লেই নাক ডাকে, গাড়িতে নাক ডাকে।
এরা ঈশ্বর চিন্তা করবে কখন? ঈশ্বর চিন্তা তো শুয়ে শুয়ে কর, সারাদিন তো কাজ করলে, শুলেই ঘুমিয়ে যাবে, নাক ডাকবে। এরা কি ঈশ্বর চিন্তা করে এর দ্বারাই বোঝা যায়। আর সাধুরা সারা রাত্রি জেগে থাকে, তাদের নিদ্রা ফুলের মতো, ফুল যেরকম ধাক্কা পেলে দাগ হয়ে যায়, সাধুদের নিদ্রা হালকা শব্দ হলেই জেগে যায়। ভজদি ভজদি আমার মন অতি মন্দ, উলুধ্বনি ভজদি ভজদি আমার মন অতি মন্দ, ভজরে ভাই গৌর ভজদি ভজদি আমার মন, আমার মন আমার। বলো রাধা মাধব কি? স্বামী স্ত্রী দুজনে ভোলানাথের ধ্যান করছে। বৈষ্ণব চূড়ামণি ভোলানাথকে খুব ভক্তি ভরে চোখের জলে ডাকছে বাবু। ডাকলে কি হবে আপনারা জানেন, যদি ভাগবত পড়েন, পড়েন মানে পড়েন বা শোনেন আপনারা, ভগবান শ্রীকৃষ্ণ ভোলানাথের তপস্যা করেছিলেন সন্তান পাওয়ার জন্য। কাকে পেয়েছিলেন? পদ্মম্ন। পদ্মম্নকে সন্তান রূপে পেলেন শিবের আরাধনা। হ্যাঁ, তা আজকে শিবের আরাধনা করছে কলিকালে নাভা দেবী আর কুবে দুজনে স্বামী স্ত্রী মাটি তৈরি করছে, কেঁদে কেঁদে জল দিয়ে, ওই সেকশন পাইপ দিয়ে নয়, চোখের জলে। হ্যাঁ, ভেতরে মেঘ জমলে বাইরে চোখে জল আসবে। মেঘ মানে অনুরাগ, ঈশ্বর তত্ত্ব জ্ঞান। এটা যদি কারো ভেতরে আসে, তার বাইরে চোখে জল আসবে। যার ভেতরে মেঘ, অনুরাগ নাই, প্রেম নাই, ভালোবাসা নেই গোবিন্দের জন্য, তার সন্তানদের জন্য চোখে জল আসবে, অর্থের জন্য চোখে জল আসবে, কৃষ্ণ বললে চোখে। এই জন্য তৈরি হতে হবে। তৈরি হলো ভক্তমণ্ডলী মায়েরা। সব চাইতে দেব দেবীর মধ্যে এই ভোলানাথ তো ভোলা, অল্পে সন্তুষ্ট হয়ে যায়। এই জন্য এনার নাম হচ্ছে আশুতোষ। অল্পে সন্তোষ, তার নাম আশুতোষ। হ্যাঁ, এই দু চারবার ডাকলো, ফ্যাঁস ফ্যাঁস করে কাঁদলো, ভোলানাথ আর থাকতে পারে। বৃষের উপরে চড়ে ভোলানাথ এসে গেল এই কুবের ভবনে। হরি ওম তৎসৎ, ওম তৎসৎ। क्या बात रे, क्या बात! इतना रो क्यों? এত কাঁদছো কেন? কি হয়েছে? বলে বর চাই প্রভু। হ্যাঁ হ্যাঁ, নিয়ে নাও, কি বর লাগবে চেয়ে নাও, আমি তো এসে গেছি। হ্যাঁ, कोई लेना देना नहीं बोले जो चाहे ले लो। এরকম বোধহয় ভগবান আমাদের সামনে আসলে কি করতে হয় সে আমি জানি না। ওই জন্য আমাদের ভাগ্যে শিখে নড়েন কেউ আসে। আর যারা নেবে না জানে ভগবান সেইখানে কি নিবি বল, আমাদের একবার বল। ও ভগবানকে আর ঘুরে ঘর যেতে হবে, সব ঝেড়ে নেবে। এটা দাও, ওটা দাও, সেটা দাও, এটা করে দাও, সেখানে ব্রিজ তৈরি করে দাও, এখানে রাস্তা তৈরি করে দাও, দুতলা আছে চারতলা করে দাও। চাওয়ার আর শেষ নাই। হ্যাঁ, বলো রাধা রমন কি? ভোলানাথ বলছে বেটা মাগলে क्या वर चाहिए मांग। এখন স্ত্রী একবার স্বামীকে, স্বামী একবার স্ত্রীকে বলে মানে কি চাইবে, কি চাইবে? তো তখন বাবা তখন বলছে তোমার মাথায় কি এসেছে বলো তো? স্ত্রীর মাথায়। তা স্ত্রী তখন বলছে আমি ভেবেছি ওই ভোলানাথের কাছে
একটা সুন্দর দেখে ছেলে আমাদের যেন হয়, সে হরিনাম গাইবে, এরকম একটা ছেলে। তো তখন এই তার স্বামী তখন গুঁতো মেরে বলছে, এই জন্য বলে মহিলা, এখনই একরকম অন্যরকম। আরে তুমি, সে তো আলাদা, যদি না আসতে নালা, নিজে চলে এসেছে, তার কাছে এটা ওইটুকু চাইবে কেন? আপনাদের একটু বুঝিয়ে দিয়ে এটা ধরে রাখুন, আমি এক্ষুনি ফিরে আসবো। সেটা কি, এক রাজা তার প্রজাদেরকে খুশি করার জন্য একটা মেলা তৈরি করেছে। মেলাতে সব কিছু আছে, একবার যা চাইবেন এচুড়ে, মানে সংসারে যা দরকার ওই মেলাতে তা আছে, সব ফ্রিতে পাবে। তবে যে কেউ ঘুরে ঘুরে দেখবে আর যেটায় হাত দিবে কেবল সেটাই পাবে, অন্যটা পাবে। একবারই চাইতে হবে আর একবারই হাত দিতে হবে, যেটা নেবেন সেটা। এই মেলা খুলেছে, লোকে তো কি খুশি, এটা চাই ওটা চাই, যার যেটা দরকার ধরে নিচ্ছে, ফ্রিতে পেয়ে যাচ্ছে। এখন তার মধ্যে একটা চালাক লোক আছে, সে খালি এরকম হাত পিছনে রেখে, এই দেখেন না কিছু লোক আছে দেখবেন চশমা পরে কিন্তু উপর দিয়ে দেখে, তো সে লোকে পিছনে দুটো হাত এরকম ঘুরে বেড়ায়। তো মন্ত্রী তখন বলছে, রাজা, এ লোকটার মাথায় বোধহয় ঘি নাই, আরে বাজার ফাঁকা হয়ে যাচ্ছে, লোক জিনিসপত্র নিচ্ছে, সে পিছনে হাত রেখে উপর দিয়ে দেয়। তো ঘুরতে ঘুরতে রাজা মন্ত্রী আমার তো যেখানে একটা তাঁবু করে বসে আছে সেই জায়গায় এসেছে। স্বয়ং রাজা তাকে বলছে, আরে বাপ ফতুর, তুমি যেই যে ঘুরে বেড়াচ্ছ, ওদিকে আর কিছু পাবে, তা তুমি ঘুরছো কেন, তোমার মতলবটা কি? সে তখন বলে, আচ্ছা এই যে আপনারা তাঁবুতে বসে আছেন মহারাজ, এ তাঁবুটা মেলার ভিতরে না বাইরে? মন্ত্রী বলে, মহারাজের মাথার কোনো ব্যাপার আছে, সাবধানে কথা বলুন, পেঁচে না পড়ে যান। রাজা বলে, পেঁচের কি আছে? দেখো ভাইয়া, এ মেলার ভিতরে, এ তাঁবু মেলার ভিতরে। সে তখন বলছে, তাহলে মেলার যেরকম নিয়ম এই তাঁবুরও সেরকম নিয়ম। হ্যাঁ, তুমি যা চাইবে তাই। সে ফাটাং করে রাজার হাত ধরেছে। মন্ত্রী বলে, হতভাগা, তুই রাজার হাত, তুই হাঁড়ি কলসি নে, কোদাল কাঠারি নে, কি নিবি, তুই রাজার হাত ধরলি কেন? বলে, মেলার ভিতরে। বাজারে নিলে একটা জিনিস পাবো, আর যিনি মেলা খুলেছে তাকে যদি ধরি পুরো মেলাই পেয়ে যাবো। আর এই জন্য না ভাই, একটু চালাক হতে হবে। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। চালাক হতে হবে। স্বয়ং ভোলানাথ কৈলাসপতি পরমেশ্বর ভগবান এসে গেছে, আর তুমি তার কাছে কি চাইবে, বরং তাকেই নিয়ে নাও। নিতাই গৌর হরি বল। আরে হাতা খুন্তি একটা একটা নেবো কেন, বরং যিনি বাজার খুলেছে, এ বিশ্ব বাজার কে খুলেছে? স্বয়ং ভগবান কৃষ্ণ। তার যদি কেউ ভজন করে, তার কি আর কোনো দেব দেবীকে ধরার লাগে? এই জন্য মালিককে ধরো, টোটাল দেব দেবীও তোমার সহায়। হ্যাঁ, বলে রাধা মাধব কি মাথায় ঢুকলো কি? অমনি স্ত্রী বলছে, ওগো এত দূর তো ভেবে দেখি না। এবার ভাবো, উনি ব্যস্ত হচ্ছেন, চলে যাবেন, বেঁধে ফেলো, আর যেতে হবে। হ্যাঁ, তুমিও বলবে, আমিও বলবো, একসঙ্গে বলবো, তোমার কাছে সন্তান চাই না, তোমাকে সন্তান রূপে চাই।
হ্যাঁ, তোমার কাছে চাইবো তুমি একটা পচা আলু দিয়ে চলে যাবে, সারা জীবন নার্সিংহোমে ছুটবো, তারপরে গলায় তুলসীর মালা দিবে না, আর একটু হরিনামও করবে না, আরতিও করবে না। ওরকম পচা আলু আমার দরকার নেই। তুমি নিজেই আমার পুত্র হয়ে চলে এসো। ভোলানাথ বলে, চালাকিটা খারাপ করলি নি তোরা, দুজনের মাথায় এক জায়গায় হয়ে কাজটা ভালোই হলো। ভগবান কোনোদিন না বলতে জানে না। এ ভোলানাথ তো তাই বললেন, চাইছিস আমি তোদের ছেলে হয়ে জন্ম। মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র, যিনি আদি না সদাশিব মহাবিষ্ণু, হ্যাঁ গম্ভীর তত্ত্ব, তিনি পুত্র রূপে অদ্বৈত আচার্য রূপে জন্ম নিলেন নাভা দেবী। কৃষ্ণ মুরারি কৃষ্ণ মুরারি ও গিরিধারী, তোমারি চরণে আমি শরণ নিলাম। কৃষ্ণ মুরারি ও গিরিধারী, তোমারি চরণে আমি শরণ নিলাম। কৃষ্ণ মুরারি ও গিরিধারী, তোমারি চরণ আমি শরণ নিলাম। বলো কৃষ্ণ মুরারি ও গিরিধারী, তোমারি চরণে আমি শরণ নিলাম। প্রভু যা ছিল আমারই সব যা, আহা যা ছিল আমারই সব তোমায় দিলাম। যা ছিল আমার সব তোমায় দিলাম। দয়াময় করুণাময়, ওই যা ছিল আমারই সব তোমায় দিলাম। যা ছিল আমার সব তোমায় দিলাম। কৃষ্ণ মুরারি ও গিরিধারী, তোমারি চরণে আমি সব সপিলাম। ওই কৃষ্ণ মুরারি ও গিরিধারী, তোমারি চরণে আমি শরণ নিলাম। কৃষ্ণ মুরারি ও গিরিধারী, তোমারি চরণে আমি সব সপিলাম। বলো কৃষ্ণ মুরারি ও গিরিধারী, তোমারি চরণে আমি সব সপিলাম। যা ছিল আমাদের সবই তোমায় দিলাম। যা ছিল আমার সব তোমায় দিলাম। যা ছিল আমাদের সবই তোমায় দিলাম। যা ছিল আমার সব তোমায় দিলাম। বলো কৃষ্ণ মুরারি ও গিরিধারী, তোমারি চরণে আমি সব সপিলাম। কৃষ্ণ মুরারি ও গিরিধারী, তোমারি চরণে আমি সব সপিলাম। কৃষ্ণ মুরারি ও গিরিধারী, তোমারি চরণে আমি সব সপিলাম। বলো কৃষ্ণ মুরারি ও গিরিধারী, তোমারি চরণে আমি সব সপিলাম। তোমারি চরণে আমি
বলো শঙ্কর ভগবান কি